আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে অন্তরস্থল থেকে সালাম জানিয়ে মাহে রমজানের অনুষ্ঠান থেকে গ্রামের কাগজের এই নান্দনিক মাসব্যাপী মাহে রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আমি শফিকুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, রমজানের শেষের দিন আজকে এই 30তম রমজান। আমরা রমজানকে বিদায় জানাচ্ছি, কিন্তু রমজানকে বিদায় জানাচ্ছি রমজান আমাদেরকে কি দিয়ে গেল, রমজান এসেছিল কি আত্মসমালোচনা আপনার আমার আছে। রমজান যখন আসে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি আপনার জবান দিয়ে বলে দিন, ইদা জা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাতুল আবওয়াবুন নার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, রমজান মাস যখন আসবে পুরা রমজান মাসব্যাপী আমি জান্নাতের দরজা খুলে দিয়েছিলাম, পুরা মাসব্যাপী আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি, আমি পুরা মাসব্যাপী জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি। মানুষ জাহান্নামের আযাব যেন না পায়, জাহান্নামের আযাবও আমি বন্ধ করে দিয়েছি রমজানের উসিলায়। সেই রমজান একটা মাসব্যাপী আপনি আমি পেলাম। আজকে পিছনের দিকে যদি তাকাই, এক মাসব্যাপী হেঁটে হেঁটে আমরা জান্নাতের দরজায় পৌঁছে গিয়েছি। আসলে কি আমরা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে পেরেছি? আজকে অনুশোচনার দিন, অনুধাবনের দিন, আত্মসমালোচনা করার দিন যে রমজান মাস চলে যাচ্ছে। আগামী রমজান আপনি আমি পাবো কিনা জানি না। আগামী রমজান কোনো গ্যারান্টি আপনার আমার কাছে নাই। তাহলে এই রমজান আজকের দিন আমাদের শেষ হতে পারে, যে এই রোজা আগামীতে আমরা কিভাবে আল্লাহর কাছে পেতে পারি, আল্লাহ তাআলার কাছে কামনা বাসনা করতে পারি। আল্লাহ আমাদের দীর্ঘ হায়াত দাও, আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করো, যে হায়াতের মাধ্যমে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, আমরা গুনার কাজ করব না। আজকে আমরা রোজা পালন করেছি, কিন্তু গুনাহমুক্ত রোজা আমরা পালন করতে পারিনি। আমরা গুনাহযুক্ত ত্রুটিযুক্ত রোজা, আসলে উচিত ছিল ত্রুটিমুক্ত রোজা, যে রোজায় কোনো গুনাহ থাকে না। যেমন হাতের গুনাহ থাকবে না, চোখের গুনাহ থাকবে না, কানের গুনাহ থাকবে না, জিহ্বার গুনাহ থাকবে না, পায়ের গুনাহ থাকবে না, কোনো গীবত থাকবে না, শিকায়ত থাকবে না, পরনারীর দিকে কোনো দৃষ্টি থাকবে না, জিনা ব্যবস্থা থাকবে না, কোনো সুদ ঘুষ থাকবে না, কোনো প্রকার আমরা বেহায়াপনা থাকবে না, সমাজে অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, নাটক সিনেমা এরকম বেহায়াপনা নাচ গান থাকবে না, ড্যান্স থাকবে না। আমাদের সমাজ হবে পরিশুদ্ধ যে সমাজ। আমরা রমজান যখন আসে, রমজান মাস যখন আসলো, তখন সমাজে পবিত্রতা ছোঁয়া কত দেখা গেছে। আজকে রমজান মাস চলে যাচ্ছে, ঈদের দিন থেকে আবার সেই পুরানো সেই অভ্যাস, পুরানো সেই গান বাজনা। আজকে অশ্লীলতার মহাসাগরে সমাজ যদি ডুবে যায়, তাহলে রমজান আমাদেরকে কি দিল? এভাবে 40 বছর 50 বছর আমরা 80 বছর রোজা রাখি, তাহলে রোজা আসে আর যায়, কিন্তু রোজা আমাদের কোনো পরিবর্তন আনতে পারে না, রোজা আমলের কোনো পরিবর্তন আনতে পারে না। রমজান মাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য নবীদের কিতাব, সে কিতাব বিদায় নিয়ে যায়, কিন্তু রমজান মাসে নাজিল হওয়া যে কিতাব, যে কোরআন, এটা তো বিদায় নেয় না। আল্লাহ পাক বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীল কোরআন, আমি যে কোরআন নাজিল করেছি রমজান মাসে, পৃথিবী থেকে সব কিতাব বিদায় নিয়ে গেছে, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, অক্ষত থাকবে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তাআলা, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিলাম। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। তো যেহেতু হিদায়াতের দায়িত্ব এবং সুপারিশের দায়িত্ব, এবং আল্লাহ পাক বলেন আমি কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, সুতরাং এই হেফাজত কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, কেউ এটা বিকৃত করতে পারবে না। নট এ সিঙ্গেল নুক্তা, নট এ সিঙ্গেল ড্রপ অফ হলি কোরআন, একটা কোরআনের একটা ছোট্ট একটা ফুটা কেউ পরিবর্তন করতে পারবে না। ইভেন সিঙ্গেলের নুক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআনের পুরা সমগ্র 30 পারার 114টি সূরার 6666 আয়াতের একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন কিয়ামত পর্যন্ত করতে পারবে না, পরিবর্ধন করতে পারবে না, পরিমার্জন করতে পারবে না, পরিসংস্কার করতে পারবে না। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, আল্লাহ তাআলার সীমা, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা, কোরআন 10 বছরের ছোট্ট একটা বাচ্চা হাফেজের মস্তিষ্কের ভিতরে মহাসাগর কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সেটিং দিয়ে রাখে। কেউ জানে না এই কোরআন তার ওই মাথার ভিতরে কোথায় আছে। কেউ যদি এক্সরে করে পাবে না, কেউ যদি আল্ট্রাসাউন্ড করে পাবে না। এই কোরআন আল্লাহ তাআলা এমন জায়গায়, এই মহাসাগর আল্লাহ তাআলা একজন মানুষের মস্তিষ্কের ভিতরে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এই কোরআন মহাগ্রন্থ নাজিল হয়ে গেল কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষদের দিশা দেওয়ার জন্য। এটা শুধু মুসলমানদের কিতাব না, মনে রাখতে হবে, এটা শুধু মুসলমানদের হিদায়াতের জন্য আসে না, শুধু মুসলমানদের কিতাব না। এখানে আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, এটা মানবতার জন্য, গোটা বিশ্বের মানবতার জন্য, বিশ্বের সকল মানুষের জন্য আমি এই কোরআন হিদায়াত লাভ করতে পারবে, কোরআন থেকে নাজাত পাবে, কোরআন থেকে আলো পাবে, দিশা পাবে। মানুষ জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতে যাবে, মানুষ অন্ধকারের পথ থেকে ফিরে আলোর দিকে যাবে। মানুষ কি করবে? মানুষ তারা হিদায়াত পাবে, হিদায়াতের রাসপথ পাবে, আলোর পথ পাবে, ইনসাফের পথ পাবে। সমাজে কি হবে? শান্তি বিরাজমান হবে। সমাজে অশ্লীলতা বেহায়াপনা দূর হয়ে এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার সোশ্যাল লাইফ, ইকোনমিক্যাল লাইফ, প্রাইভেট লাইফ, ন্যাশনাল লাইফ,
আমার পলিটিক্যাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র এই কোরআনের আইন দিয়ে, কোরআনের আইন আছে মসজিদে, মসজিদ আছে শান্তি, কোরআনের আইন আছে মাদ্রাসায়, মাদ্রাসায় শান্তি আছে। তাহলে কোরআন আইন দিয়ে মসজিদ চলে যদি শান্তি হয়, তাহলে কোরআনের আইন দিয়ে চালাতে হবে পার্লামেন্ট, এই পার্লামেন্টে শান্তি আসবে। কোরআনের আইন দিয়ে চলবে সেক্রেটারিয়েট, এই সেক্রেটারিয়েটের সচিবালয়ে শান্তি আসবে। কোরআনের আইন দিয়ে চলবে আমার বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে শান্তি হবে। আজকে এই আমরা মনে করি কোরআন শুধু তেলাওয়াত করার জন্য এসেছে। না, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন দিয়ে বিধান করার জন্য এসেছে। আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা মনে করি কোরআন শুধু নামাজে পড়ার জন্য এসেছে। না, কোরআন শুধু নামাজে তেলাওয়াত করার জন্য আসে নাই। আমরা এই জন্য বলি নামাজি সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে শুধু নামাজ পড়ার জন্য না, কোরআন সমাজ গড়ার জন্য এসেছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র কোরআন অনুযায়ী করতে হবে। তাহলে আমরা কি করব? কোরআনের যে বিধান আল্লাহ পাক নাজিল করেছেন রমজানে, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা গুনাহমুক্ত কিনা, আজকে আমার রোজা কবুল হয়েছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, হযরত ওমর ঈদের মাঠে যায় না, সকালে বাড়িতে কাঁদছে। সাহাবীরা বলে আজকে ইমামতি করবে হযরত ওমর ফারুক আজম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আজকে নামাজে মসজিদে নববীতে ইমামতি করবেন, মদিনার ঈদগাহে আল্লাহ রাসূলের খলিফা হযরত ওমর নামাজ পড়াবেন। দেখা গেল হযরত ওমর ঈদগাহে মাঠে যায়নি, বাড়িতে কান্নাকাটি করছে। সাহাবীরা এসে বলে ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমর আপনি কেন কাঁদছেন, আপনি কেন ঈদের মাঠে যাননি? তিনি বললেন শোনো, তোমরা আনন্দ করো, ঈদের আনন্দ করো, আমি ওমর ঈদের আনন্দ করব না। কেননা আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না, আমি নিষ্পাপ হয়ে গেছি কিনা, আমার পাপ মুক্ত হয়ে গেছে কিনা, আমার গুনাহ মুক্ত আমল হয়েছে কিনা আমি জানি না। এই জন্য আমি ঈদের আনন্দ করতে পারবো না। আমি চোখের পানিতে বুক ভাসাবো যে আল্লাহ এই রোজার মাধ্যমে আমাকে মাফ করলো কিনা। আসুন আমরা সেই অনুভূতিটা নিই, হযরত ওমরের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সেই অনুভূতি, আমিরুল মুমিনিনের সেই অনুভূতি, সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায়, হযরত ওমরের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি লা রাসূলা বাদি লাকানা ওমর, যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। সেই ওমরের মতো মানুষ ঈদের মাঠে না যেয়ে কান্নাকাটি করে তার আমল কবুল হয়েছে কিনা, তার গুনাহ মাফ হয়েছে কিনা। আজকে তাহলে আপনার আমার দশা কি? এই জন্য আসুন, রমজান চলে যাচ্ছে, আগামী রমজান আমরা পাবো কিনা চোখের পানিতে রমজানকে বিদায় জানাই, আর আগামী রমজান যেন আমরা পেতে পারি এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করি, কান্নাকাটি করি। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মায়ের রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মাবুদ রমজানকে কবুল করে নিও। রব্বুল আলামিন আমাদের সবগুলো রোজা, এবছর যত রোজা পালন করেছি সবগুলো রোজা তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এবছরের রোজা সহ জিন্দেগিতে যত রোজা পালন করেছি সব রোজা তুমি কবুল করে নিও। ও মাবুদ মাহে রমজানে গ্রামের কাগজের এই আয়োজনকে তুমি কবুল করে নিও। যত মানুষ আল্লাহ আমার অনুষ্ঠান দেখেছে সবাইকে কবুল করে নিও। এই অনুষ্ঠান থেকে সকলকে ফায়দা নিয়ে তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন গ্রামের কাগজের সম্পাদক থেকে শুরু করে রব্বুল আলামিন যারা এর সঙ্গে যুক্ত ছিল সবাইকে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এটা কায়েম থাকতে পারে তৌফিক তাদেরকে দান করে দিও। রব্বুল আলামিন আল্লাহ পত্রিকার মারফতে রব্বুল আলামিন ইসলাম প্রচারের সুযোগ আল্লাহ তুমি দান করে দিও। রব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে সমস্ত মানুষদের নেক আমল তুমি কবুল করে নিও। আগামী বছর আমরা যেন রমজান মাস পেতে পারি রব্বুল আলামিন এমন নেক হায়াত তুমি আমাদেরকে দান করে দিও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।